আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিলিপ সেনের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি প্র্যাকটিস করব। আমরা লক্ষ্য করেছি আমাদের ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো তার জন্য আমরা পূর্বেই আনসারগুলো লিখে নিয়েছি। তো আমরা শুধুমাত্র আজকে কীভাবে আনসারগুলো হচ্ছে তা আমরা দেখে যাব। তো শুরু করা যাক। মিস্টার মজুমদার ড্যাশ অ্যান ইংলিশ টিচার ফর লাস্ট 15 ইয়ার্স। এই যে প্যাসেজটি রয়েছে এখানে, এই প্যাসেজটি পূর্বে আমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের পাঠ্য বইয়ের অংশ ছিল, যা পরবর্তীতে সংস্করণের পর তা সরিয়ে দেওয়া হয়েছিল। তো এটাই আমরা আজকে প্র্যাকটিস করব। মিস্টার মজুমদার এখানে একটু লক্ষ্য করে দেখতে পারো, ফর লাস্ট 15 ইয়ার্স এখানে দেওয়া আছে, বিগত 15 বছর যাবৎ। এখন আমি যদি বলি যে তোমরা জানো সিন্স অথবা ফর যদি বাক্যের শেষে ব্যবহৃত হয়, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় এরকম। কিন্তু যদি এইরকম ধরে বলা হয় যে মিস্টার মজুমদার ড্যাশ এন ইংলিশ টিচার ফর লাস্ট 15 ইয়ার্স, তিনি 15 বছর ধরে শিক্ষক, এখন হয় তিনি 15 বছর ধরে এখনও শিক্ষক, নয়তো কি তিনি শিক্ষক ছিলেন এরকম, বা শিক্ষক হয়ে আসছেন এরকম। যখন আমরা জানি ঘটমান অতীত বোঝায়, তখন এখানে কী ব্যবহৃত হয়? পুরাঘটিত অতীতের ক্ষেত্রে পারফেক্ট টেন্স। এখানে আমরা কী কাজ করেছি? মিস্টার মজুমদার এখানে হয় দিব আমরা, এই যে ভার্ব রয়েছে বি, এখানে আমরা দিব হয় হ্যাজ বিন, নয়তো দিব কি ইজ। তো আমরা এখানে যে কোনো একটা দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। উই আর হিজ স্টুডেন্টস নাও, আমরা বর্তমানে একটা শিক্ষার্থী। আর্লিয়ার পূর্বে, দেখো আগে, আগে যে টিচার এখন ছিল নাকি আগে, আগে ছিল, এই জন্য এখানে হ্যাভ হবে না কি হবে? হ্যাড। আর্লিয়ার উই হ্যাড অ্যানাদার টিচার মিস্টার সরকার, যার নাম কি মিস্টার সরকার। উই নেভার ড্যাশ হিম, এই যে নেভার, আমরা জানি নেভার থাকলে যে অলরেডি, জাস্ট নাও, এভার, নেভার, লেটলি, ইয়েট, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে আমরা কি করতে পারি? আমরা যেহেতু এখন দেখি নাই, আগের কথা বলতেছে, তো এখানে সবসময় যে প্রেজেন্ট পারফেক্ট হবে এরকম না, পাস্ট পারফেক্টও হতে পারে। তুই নেভার এখানে আমরা বসাতে পারি অতীতের কথা হিসেবে বসতে পারি যে স, অথবা আমরা যদি এই যে নেভার শব্দটাকে ধরে যদি ব্যবহার করি, তার ব্যবহার সাথে পারি হ্যাভ সিন। উই নেভার হ্যাভ সিন স্মাইলিং, অথবা উই নেভার হ্যাড সিন স্মাইলিং। হি ড্যাশ এনিথিং টু আস, এখানে দেখো এই যে এক্সপ্লেন এনিথিং টু আস, সে আমাদেরকে কোনো কিছু কী করে নাই? ব্যাখ্যা করে নাই। এখন এমন তো না যে ব্যাখ্যাটা এখন করবে না, ব্যাখ্যাটা আগে করে নাই। এই জন্য এখানে আমরা কী করবো? আমরা জানি নট প্লাস ভার্ব ওয়ান থাকলে, এই যে দেখো নট প্লাস ভার্ব ওয়ান আছে, তখন আমরা ডু ভার্বের সহায়তা নিতে হয়। এখানে আনসার হবে ডিড নট এক্সপ্লেন। উই রিয়েলি ড্যাশ বোর্ড ইন হিজ ক্লাস, এই যে আগের মিস্টার সরকার স্যারের ক্লাস, তো এই জন্য স্যারের ক্লাসে কী হতো? খুবই বোরিং ফিল হতো, এই জন্য প্রেজেন্ট হবে না, আবারও অতীতের কথা পাস্ট হবে। তো হাউএভার, যাই হোক, মিস্টার মজুমদার ড্যাশ চেঞ্জড আওয়ার ক্লাস, তিনি আমাদের ক্লাসকে পরিবর্তন করেছেন। এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবো যে উইথ হিজ নাইস অ্যাটিটিউড, এখন তিনি যে পরিবর্তন করেছেন, এখন এটা কি কবে করেছেন? এখন করছেন নাকি করেছেন কিছুদিন আগে, মাত্র অল্প কিছুক্ষণ আগে বা কিছুদিন আগের ঘটনা। এজন্য এই যে মিস্টার মজুমদার নতুন শিক্ষক আমাদের, হ্যাজ চেঞ্জ, আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত করছি পুরাঘটিত অতীতের ক্ষেত্রে। এভরিডে প্রতিদিন, এই যে দেখো প্রতিদিন যখন ব্যবহৃত হবে বাক্যের মধ্যে প্রেজেন্ট টেন্স বসে, এভরিডে প্রতিদিন, হি ইনভলভ, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এভরিডে হি ইনভলভস আস ইন পেয়ার ওয়ার্ক, তিনি জোড়ায় কাজে এবং দলীয় কাজে তিনি আমাদের অন্তর্ভুক্ত করেন। উই হ্যাভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অন মানডে, আমাদের সোমবার ইংরেজির উপর একটা উপস্থাপনা রয়েছে। উই ড্যাশ সার্ভে ফাইন্ডিংস অন টোবাকো কনজামশন, যে তামাক সেবনের উপরে আমরা কি করব? যে একটা সার্ভে, মানে হচ্ছে তথ্য উপাত্তর যে আমরা খুঁজে বের করেছিলাম, এটা আমরা উপস্থাপন করব। এখন এটা এখন করবো না, এটা ভবিষ্যতে সোমবারে করবো। তো সোমবার আজকে না, আগামী দিনে। তো এরকম হচ্ছে উই উইল প্রেজেন্ট ফিউচার বসাইছি। ফর লাস্ট ফিউ ডেজ, বিগত কয়েকদিন ধরে, অতীতের কথা। এখন হচ্ছে যে উই ড্যাশ হার্ড ফর আ স্মার্ট প্রেজেন্টেশন, আমরা কাজ করে যাচ্ছি, এখনও কাজ করে যাচ্ছি, আমরা কিন্তু কাজ শেষ হয়নি। তো ফর লাস্ট ফিউ ডেজ উই ওয়ার্কড হার্ড ফর আ স্মার্ট প্রেজেন্টেশন, তোমরা এখানে চাইলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারো, তা হচ্ছে কি যে এখানে চাইলে ওয়ার্কটাও ব্যবহার করতে পারো, ঠিক আছে? এখানে চাইলে ওয়ার্কটা ব্যবহার করতে পারো। তো তারপরে একটু লক্ষ্য করো, মাই টিম ড্যাশ, এখানে তুমি দুইটা জিনিস ব্যবহার করতে পারবা, হয় ডিসাইডেড নয়তো কি হ্যাজ ডিসাইডেড। এখানে একটা স্ল্যাশ ছিল, স্ল্যাশটা উঠে গেছে। মাই টিম হ্যাজ ডিসাইডেড, যে আমার দল সিদ্ধান্ত নিয়েছে। তারা, এই দেখো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছি। তো পুরোপুরিত অতীতের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অথবা আমরা অতীতের কথা বলে দিতে পারি যে মাই টিম ডিসাইডেড টু ডু আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবে। তারপরে উই ড্যাশ উইথ মিস্টার মজুমদার এভরি নাও অ্যান্ড দেন, এখানে একটু লক্ষ্য করো যে বলো তো এখানে ভুল রয়েছে না সঠিক রয়েছে? ভুল রয়েছে, কারণ কি উই কনসাল্টিং হবে না, হবে কি উই আর কনসাল্টিং, যে আমরা কি করছি, যে আমরা পরামর্শ নিচ্ছি উইথ মিস্টার মজুমদার নাও এভরি নাও অ্যান্ড দেন, যখন, তো এভরি নাও অ্যান্ড দেন অর্থ হচ্ছে কি যে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কি যখন তখন, যে আমরা যখন তখন মিস্টার মজুমদারের সাথে পরামর্শ নিচ্ছি। অ্যান্ড অ্যাবাউট আওয়ার প্রোগ্রেস, হ্যাঁ, যে অ্যাবাউট আওয়ার প্রোগ্রেস, আমাদের উন্নতি সম্পর্কে। উই ড্যাশ গেট হিম অ্যাংরি অ্যাট এনি টাইম, ঠিক আছে? উই ডো নট গেট হিম, আমরা তাকে পাই না,
আমরা তাকে পাই না, যে উই ডো নট গেট হিম, আমরা তাকে পাই না অ্যাংরি অর ইরিটেটেড এনি টাইম। কারণ এই যে তিনি একজন ভালো শিক্ষক, এখানে করতে হবে কি, যে এখানে একটা এই যে গেটের সাথে একটা কী করতে হবে, একটা নট এনে যুক্ত করতে হবে। উই ডো নট গেট হিম অ্যাংরি অর ইরিটেটেড এট এনি টাইম, হি হেল্পস আস। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি যুক্ত হবে, অ্যাস বা ইয়েস যুক্ত হবে। এই যে হি দ্বারা বোঝাচ্ছে মিস্টার মজুমদারকে, এই যে এখানে মিস্টার মজুমদার। হি হেল্পস আস ডুইং দ্য ওয়ার্ক, বাট এই যে আবারও আমরা জানি বাট দ্বারা যুক্ত হলে দুইটা প্রিন্সিপাল ক্লজ একই সাবজেক্টের অধীনে আগের ভার্বের মতন পরের ভার্বটাও একই রকম থাকে। তো এখানে আগেরটাতে যেরকম অ্যাস বাই যুক্ত হয়েছে এটাতে হবে গাইডস আস উইথ আ প্ল্যান অ্যান্ড আদার লজিস্টিক্স সাপোর্ট। তো আশা করি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছ। এই ইলিপসিয়ানের আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, আশা করি এই ক্লাসগুলো তোমাদেরকে সহায়তা করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।